পৌরাণিক যুগে দেবতা ও অসুরদের যুদ্ধ ছিল অবিরাম। একসময় কালেও নামে ভয়ঙ্কর এক অসুর বংশ সমুদ্রের গভীরে গোপনে বসবাস করতে শুরু করে। দিনের বেলায় তারা সমুদ্রতলে লুকিয়ে থাকত, আর সন্ধ্যা নামলেই জল ভেদ করে উঠে দেবতাদের ওপর আকস্মিক আক্রমণ চালাত। এই কৌশলে দেবতারা বারবার পরাজিত হচ্ছিলেন। উপায় না দেখে তেধেআজ ইন্দ্রসহ সকল দেবতা গেলেন মহর্ষি অগস্ত্যর আশ্রমে। অগস্ত্য মুনি ছিলেন তপস্যা, সংযম ও যোগশক্তির এক জীবন্ত প্রতীক। দেবতাদের দুর্দশার কথা শুনে তিনি গভীর ধ্যানে লীন হলেন। ধ্যান শেষে তিনি বললেন, সমুদ্রেই আশ্রয়, জল সরে গেলেই তাদের শক্তি শেষ হবে। এক শুভক্ষণে অগস্ত্য মুনি দক্ষিণ দিকে যাত্রা করলেন। তিনি দক্ষিণ সমুদ্রের তীরে এসে স্থির হয়ে দাঁড়ালেন। চারদিক নীরব। দেবতা, ঋষি ও সিদ্ধগণ বিস্ময়ে তাকিয়ে রইলেন। তখন অগস্ত্য মুনি নিজের অঞ্জলি বাড়িয়ে এক চুমুকেই সমুদ্রের সমস্ত জল পান করে ফেললেন। মুহূর্তের মধ্যেই বিশাল সমুদ্র শুকিয়ে গেল, সমুদ্রতল উন্মুক্ত হয়ে পড়ল। আতঙ্কিত কালেও অসুররা আর কোথাও লুকোতে পারল না। এই সুযোগে দেবতারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়লেন এবং ভয়ঙ্কর যুদ্ধে কালেও অসুর বংশকে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। কিন্তু সমুদ্রশূন্য পৃথিবীতে ভারসাম্য নষ্ট হতে লাগল। তখন বরুণদেব ও অন্যান্য দেবতার প্রার্থনায় অগস্ত্য মুনি তার তপস্যা শক্তিতে আবার সমুদ্রের জল ফিরিয়ে দেন। এই কাহিনী আমাদের শেখায়, অন্যায় যত গভীরেই লুকিয়ে থাকুক, ধর্মের আলো একদিন তাকে প্রকাশ করবেই। এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।